মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। আর এই প্রসঙ্গে কি বলছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, শুনবো। আমার কাছে আটজন কল করেছে, আর 10 জনের মতো আমাদের কাছে এসছে। সমস্ত আমাদের নেতৃত্বরাই রয়েছে এবং তারা কাউন্টিং এজেন্ট, ইলেকশন এজেন্ট, এটা আর কিছু নাই। ভোটের আজকে আমি কাউন্টিং এর আগে কেন ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, যাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে যায়। কিন্তু নামটা তৃণমূল কংগ্রেস, লড়াই করে এই জায়গাটাতে আমরা এসেছি। আমরা দিদির সৈনিক, যতই ধমকানো চমকানো হোক, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই হবে, তাই চেয়ে নিয়েছি। মেল করে আমরা তাই চেয়ে। ফের কালীঘাট থানার ওসি বদল। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন বলাই বাগ। ভাঙড়ের পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন বলাই বাগ। চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল, আর সেই পদ থেকে তাকে সরানো হলো। এ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? ময়ূর ঠাকুর চক্রবর্তী টেলিফোনে রয়েছেন। ময়ূর, দেখো, গতকাল গৌতম দাস কালীঘাট থানার অফিসার ইনচার্জ ছিলেন, যাকে ইলেকশন কমিশন অফিসার ইনচার্জ করেছিলেন। কিন্তু তিনি একটি ছবি দেন, তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ছবি ঘিরে বিতর্ক হয়। দেখা যায় যে রাইফেল নিয়ে তিনি নিজের চেম্বারে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অভিযোগ হয় এবং সেই অভিযোগের পর কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ গতকাল কালীঘাট থানার অফিসার ইনচার্জ গৌতম দাস তাকে সাসপেন্ড করে এবং কালীঘাট থানার নতুন অফিসার ইনচার্জ করা হয় চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন। এই নোটিফিকেশনই গতকাল হয়। আজকে আবার দেখা যাচ্ছে যে গতকালের যে নোটিফিকেশন ছিল, অর্থাৎ চামেলি মুখোপাধ্যায় উল্টোডাঙ্গা মহিলা থানা থেকে কালীঘাট থানার ওসি হলেন, সেটা ক্যান্সেলড হয়ে গেছে এবং আজকে আবার একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে কালীঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হলেন বলাই বাগ, যিনি ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন। সেই পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি বলাই বাগকে কালীঘাট থানার ওসি করা হলো। সাম্প্রতিককালে আমি প্রথমে সত্যজিৎ কর্মকার কালীঘাট থানার ওসি ছিলেন, এরপর দীর্ঘদিন তিনি ওসি ছিলেন। তারপর কিছুদিন আগে নির্বাচন কমিশন সত্যজিৎ কর্মকারকে সরিয়ে উৎপল চক্রবর্তীকে কালীঘাট থানার ওসি করে। কিন্তু শুভেন্দু অধিকারী নমিনেশনের দিন একটা বিশৃঙ্খলার ঘটনায় উৎপল বাবুকেও সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর নিরুপম দত্ত কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি, তিনি দায়িত্বে ছিলেন, তিনি ওসির দায়িত্ব তিনিই সামলাচ্ছিলেন। কিছুদিন আগে সেই নিরুপম দত্ত অ্যাডিশনাল ওসি কালীঘাট, তাকেও সরিয়ে দেওয়া হয়। এরপর তার জায়গায় গৌতম দাস তাকে নিয়ে আসা হয়। এরপর গতকাল গৌতম দাসকে সাসপেন্ড করা হয়, চামেলি মুখার্জিকে নিয়ে আসা হয়। আজকে সেই চামেলি মুখার্জিকেও সরিয়ে দেওয়া হয়, সেখানে বলাই বাগকে নিয়ে আসা হলো। গত 35 দিনে 5 জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারকে সফল করা হয়েছে কালীঘাট থানার ওসি পদে, যেটা সাম্প্রতিককালে একদমই বেনজির। নির্বাচন কমিশনের তরফ থেকেই কিন্তু এই রদবদলগুলো করা হচ্ছে। ধন্যবাদ ময়ূর। মোথাবাড়ি কাণ্ডে 9 জনকে তলব এনআইএ। সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্টকে তলব করা হয়েছে। সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে তলব করলো এনআইএ। এছাড়াও কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, তাকেও তলব করেছে এনআইএ। টেলিফোনে রয়েছেন এ সম্পর্কে প্রতিনিধি আবির দত্ত। আবির, সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট এবং তৃণমূল সভাপতিকেও তলব করা হয়েছে, যারা রয়েছে এই 9 জনের মধ্যে। ঠিক কি কারণে এদেরকে তলব করা হয়েছে? মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে, যেখানে জুডিশিয়াল অফিসার বা বিচারকদের ওপর যে হামলা, তাদেরকে আটকে রাখার অভিযোগ উঠেছিল এবং এই যে ঘটনা, সেই ঘটনায় বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে আছে, যেখানে স্পষ্টত বোঝা যায় যে কি করুণ অবস্থা হয়ে গিয়েছিল। সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সেই বিচারকরা এবং সেই ঘটনা তদন্ত করতে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি। এবার 9 জনকে ডাকা হয়েছে নোটিশ পাঠিয়ে এবং এই 9 জনের মধ্যে আব্দুল রহমান রয়েছে, যিনি জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ এবং তার আরেকটা পরিচয়, তিনি সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়াও যেটা জানা যাচ্ছে, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ তরিউল। এই যে 2 জনকে ডাকা হয়েছে 9 জনের মধ্যে, বাকিদের মধ্যে অনেকেই রয়েছে যারা কাউন্টিং এজেন্ট ছিলেন বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এনআইএ সূত্রে যেটা বলা হচ্ছে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে এভিডেন্স ইতিমধ্যে তারা সংগ্রহ করতে পেরেছেন বা যে তথ্য প্রমাণ সংগ্রহ করতে পেরেছেন, সেই পরিপ্রেক্ষিতেই বেশ কিছু বিষয় জানার জন্যই এই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নোটিশ করা হয়েছে এবং তারা নোটিশে আজকে তাদেরকে কালিয়াচক থানায় আসতে বলা হয়েছে এবং সেখানে তদন্তকারী আধিকারিকের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হবে মূলত এই ঘটনার নেপথ্যে কি ছিল সেটা নিশ্চিতভাবে বোঝার জন্যই তাদেরকে এনআইএ সূত্রে। ধন্যবাদ আবির তোমাকে। মোথাবাড়ি কাণ্ডে 9 জনকে তলব এনআইএ। আর ঠিক কি ঘটেছিল সেই দিন? মালদার মোথাবাড়িতে যখন জুডিশিয়াল অফিসাররা আটকে ছিলেন এবং এরপর যখন সেখান থেকে তারা বেরিয়ে যান, তাদের গাড়ির উপর হামলার ঘটনা ঘটে। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो दाঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. Car suffered accident. Please communicate it to register, sir. We are attacked. We are attacked by bricks. High Court, take care of my children. Take care of my children if something happens to me. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. जो দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।